সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। লা ইলাহা, জোরে লা ইলাহা, যেদিন নৌকা চলে না মাঝি সারা, রিস্কা চলে না চালক সারা, মুমিন চলে না জিকির সারা, জবানে জবানে ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে আওয়াজ থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর শাসী রিয়াজুল উলুম নুরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা ও তিনখানা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজ 21তম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত অনারেবল প্রেসিডেন্ট, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি, ঠিক না? হযরতের নাম আলহাজ আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহু। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোহেল। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান ডক্টর মোহাম্মদ খায়রুল আনাম, সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করেছেন জলঢাকা নীলফামারীর কৃতি সন্তান হাফেজ মাওলানা জাফর আহমেদ, এবং আলোচনা করেছেন হাফেজ মাওলানা গাউসুল আজম নীলফামারী। দুইজনেই আপনাদের এই প্রতিষ্ঠানের কৃতি সন্তান, ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা উভয়কে গোটা পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় ইসলামের কথা বলার সুযোগ করে দেখ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কারীমের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জালিসুর রহমান তথা জান্নাতের বাগানে আশা বসা কিছু কথা বলা এবং শোনা তৌফিক যে মালিক দিয়েছেন, যদি খুশি হয়ে থাকেন কালিমাতুশ শুকর সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে কলিজার সবটুকু ভালোবাসা একত্রিত করে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন কুসায় বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুহাই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কানানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন মুত্তাফাক বিন আদম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জোরে বলেন কেমন আছেন? আলোচনা চলবে কি চলবে না? জোরে কোন চলবে কি চলবে না? আজকের প্রোগ্রামের মুহতামিম সাহেব আমার কাছে স্টেজে ওঠার আগে আবেদন করেছেন, হুজুর আপনার একটা সঙ্গীত আছে, এটা শুনবার চাই। আর এখানে লিখেও দিয়েছে ইসলামী সঙ্গীত শিল্পী। আবেদন রক্ষার্থে আপনাদের সুবাদে সঙ্গীতটা বলতে চাই, শুনতে রাজি আছেন সবাই? আছেন সবাই? এই সঙ্গীতের পরে আমার যুবক ভাই তোমাদের পায়ে ধরে বলবো, দোয়া করবো আল্লাহ তাআলা তাদেরকে বিসিএস ক্যাডার বানাবে। বসবা, বসে বয়ান শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমলে বারাকা দিয়ে দিবে ইনশাআল্লাহ। রাস্তাঘাট দোকানপাট যেখানে আছেন এই সঙ্গীতের ভিতরে মাহফিল প্যান্ডেলে আসবেন, আর আমি ইশারা করব আপনারা তাকবীর দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে নারায়ে তাকবীর। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। আওয়াজ না হলে হবে না, জোরে কোন ঠিক না ভাই? গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। গঞ্জে বা শহরে হাট কি বা বাজারে, গঞ্জে বা শহরে হাট কি বা বাজারে, চারিদিকে দেখো গরমের হাহাকার। গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজি মানুষ বেকার। যানজট গরম
আজ হয়েছে ঢাকা, অনেকের গরমে পকেট ফাঁকা, নেতাদের গরমে দেশটা গরম, চরম ক্লান্তিম সময় এখন, শান্তি আনার তোর মুদের এই দেশেতে, শান্তি আনার তোর মুদের এই দেশেতে, বদল হয়েছে দেখো কত সরকার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ আর তেলের গরমে গোটা দেশটা গরম, যানবাহনের ভাড়া বাড়ছে এখন, দ্রব্যে মূল্যে দেখো বাজার গরম, জনতার হাতটাই মাথা এখন, আফসুস আহারে গরমের বাহারে, আফসুস আহারে, আফসুস আহারে গরমের বাহারে, সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার, গরম কাহিনী শোনো বন্ধু আমার, গরমের তাপে আজ মানুষ বেকার। নারে তাকবীর, আমাদের শিবিরের সম্মানিত সভাপতি মাসুদ ভাই বলছে আল কোরআনের আলো নিজের দিলে জ্বালো, ঘরেও দরকার নাই, পার্লামেন্টেও দরকার নাই, নিজের দিলে জ্বালো। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আজকে থেকে স্লোগান কি? আল কোরআনের আলো ও ঘরে জ্বলায়, নিজের দিলে নাই, ওই জ্বলার দরকার নাই। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল্লাহ তাআলা কবুল করুন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা খুবই সংক্ষিপ্ত সময়, আমার পরে প্রধান বক্তা আসবে, আপনারা প্রাণ ভরে ওনার সুললিত কণ্ঠে তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র মাঠটা গোছায় দিয়েই গো, আর যদি একটু ইশারার সাথে কাজ করেন, আশা করি এর ভিতরেও কিছু তথ্যবহুল কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত হচ্ছে রমজান সংক্রান্ত, আরেকটা আয়াত হচ্ছে প্রাণী সংক্রান্ত। আল্লাহ তাআলা চাহে তো এই দুটার ভিতরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক যদি দেয়, আমি করার চেষ্টা করব। তৌফিক দিক, বলেন আমিন। আয়াতের সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে পেশ করছি, মনোযোগ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মা করি নাই খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লা হরফে ইসতিসনা তবে করেছি, লিয়াবুদুন ইয়াবুদুনা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি মালিকের দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। মা মায়ে নফি, আমি করি নাই। দেখেন কি কায়দা করে দিয়েছে, আমি করি নাই। বলতে পারতেন যে আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু বলেছেন করি নাই তবে করেছি একমাত্র। ইবাদত কার? এটা হলো প্রথম আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া দুরূহিত কোন ব্যক্তি বস্তুকে ইঙ্গিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল্লাযী আল্লাযানে আল্লাযীনা আল্লাতী আল্লাতানে আল্লাতীনা মা মান আইয়ু আইয়াতুন, এটা জমির। যখন বললেন আমানু, হে ঈমানদারেরা, ঈমানের বহুবচন হলো আমানু, ইসমে মাফউলের সিগা। যদি কোন মাফউল কারে কহে তাহলে আপনার সরফ জানতে হবে। মুফিদাহাত মাযিমান ফি মাযি মুতলাক মাযি করিব মাযি বাই, যেহেতু তাফসীরুল কোরআন লিখেছেন এজন্য সংক্ষেপে কয়েকটি শব্দের একটু ব্যাখ্যার চেষ্টা, সরফ থেকে আর নাহু থেকে। মন খারাপ করছেন আপনারা? মুফিদাহাত মাযিমান ফি মাযি মুতলাক মাযি করিব মাযি বাই মাযি ইসতিমরারি মাযি ইহতিমালি মাযি তামান্নাই মুজার মুসলাক মুজার মান ফি লামে থেকে দুই থেকে সগীরা লামে থেকে দুই থেকে খফিফা নফি থেকে আমর ইসমে ফাইল ইসমে মাফউল জরফে জামান জরফে মাকান। এর ভিতরে একটা হলো ইসমে মাফউল। ইসমে মাফউলের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করে বলছেন আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ দিয়েছি সিয়ামকে, যেভাবে তোমাদের পূর্বপুরুষের উপরে দিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? সিয়াম মানে কি? উপবাস থাকা, ঠিক না? ওই বাদুর চিনেন আপনারা? বাদুর চিনেন? ওই রাত্রে বেলা চোখে দেখে, দিনে দেখে না। ওই বাদুরও কিন্তু উপাস থাকে দিনের বেলা। আমাদের ভিতরে কিছু মুসলমান আছে ওইটার সাথে আর এইটার সাথে একই, ঠিক না? ব্যাটিং করে বলেন।
তো এই হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এবং শেষে লাআল্লাকুম তাত্তাকুন, কেন দিয়েছি রোজাটাকে? যাতে করে তোমরা তোমাদের কলবকে পরিশোধন করতে পারো, আমি আল্লাহ পর্যন্ত তোমার সম্পর্ক চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিস তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ হাব্বা ইউহিব্বু মুহাব্বাতান মুজারিস সিগা, বলেছেন যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবাদা লিল্লাহ, যদি কেউ কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, মানা আলিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কাজ থেকে নিষেধ করে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, যদি কেউ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করে আল্লাহর জন্য, পয়গম্বর আমরের সিগা ব্যবহার করে বলেন ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান পরিপূর্ণ করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। কথা বুঝতে পেরেছেন আমার? তো আয়াতের ভিতরে যে কথা বলেছে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য কি বলেন তো দেখি। এদিকে তাকান, জীবনে বহুত মাহফিলে গেছেন, বহুত বক্তার বয়ান শুনছেন, সারা জীবন শুধুমাত্র শুনছেন আর এদিক দিয়ে বের করে দিয়েছেন। আজকেও আমারটা বসতে শুনছেন, যদি উদ্দেশ্য হয় শুনবো আর ফেলে দিব, খোদার কসম খেয়ে বলি জীবনে আপনার গুনাহ ক্ষমা হবে না। এজন্য উদ্দেশ্য ভালো নেওয়া দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? বলবেন হুজুর আপনার উদ্দেশ্য 100% ভালো, 1 টাকা কন্টাক্ট করে আসি নাই, কত টাকা দিবে চুক্তিও করিনি। উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে কোন, আরো জোরে কোন। যদি আমার উদ্দেশ্য ভালো হয়, আপনাদের উদ্দেশ্য খারাপ থাকলে হবে না? একটু ভালো করতে হবে। ভালো করার নিমিত্তে আঙ্গুল উপরে তুলেন সবাই, জলদি ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আওয়াজ তুলে ডাক দেন আল্লাহ, জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরেকটু মায়া লাগায়া বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকে একটা ফু দেন। এবার আমার দিকে তাকান। আল্লাহ তাআলা প্রাণীকে সৃষ্টি করে বলেছেন, দুইটা প্রাণীকে সৃষ্টি করেছি, ইবাদত করবে কার? গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা প্রাণীর সংখ্যাটা বুঝেন, এরপরে ইবাদতের সংখ্যা বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন গোটা পৃথিবীতে আমি আল্লাহ 3 কিসিমের প্রাণী সৃষ্টি করছি। কয় কিসিম? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকারের প্রাণী সৃষ্টি করছি। প্রথম নাম্বার প্রকার প্রাণী সৃষ্টি করে আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, ইচ্ছা দেয় না। দ্বিতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর শুধুমাত্র খায়েশা দিয়েছে, ইচ্ছা দিয়েছে, জ্ঞান দেয় না। তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা খায়েশাও দিয়েছে, জ্ঞানও দিয়েছে, আকলও দিয়েছে, হালাল হারাম জায়েজ নাজায়েজ সব বিষয় বুঝার শক্তি দিয়েছে। বুঝে থাকলে বলেন তো দেখি তৃতীয় নম্বর প্রাণী কারা? আশরাফুল মাখলুকাত যারা, ঠিক না? জোরে কোন। প্রথম 2 প্রকারের প্রাণীর প্রথম নাম্বার মনোযোগ, লম্বা কোনো কথা নয়। প্রথম নাম্বার প্রাণীদেরকে আকল দিয়েছেন, এরা ফেরেশতা। এদেরকে যেই কাজের জন্য যাকে পাঠাইছেন সে সেই কাজই করে। আজরাইলের কাজ আজরাইল করে, কোনোদিন মিকাইল করতে আসে না। মিকাইলের কাজ মিকাইল করে, ইসরাফিল করতে আসে না। ইসরাফিলের কাজ ইসরাফিল করে, কোনোদিন এরপরে জিবরাইল আসে না, ঠিক না? তার মানে বোঝা গেল কি এদেরকে যেই কাজের জন্য আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন ওনারা ওই কাজের ভিতরে নিমজ্জিত, ঠিক না? ইনাদের জন্য আল্লাহ তাআলা কোনো কিতাব পাঠান নাই, কোনো শরিয়া দেন নাই, কোনো নবী পাঠান নাই, কোনো ধর্ম দেন নাই। আল্লাহ তাআলা তাদের জন্য কোনো নিয়মাবলী বই পাঠায় নাই, স্মার্টম্যান পাঠায় নাই, পারদর্শী ব্যক্তি পাঠায় নাই, পথ প্রদর্শন করনে ওয়ালা কাউকে পাঠায় নাই। কেন? এদের কোনো হিসাবও নাই, বিচারও নাই, এদের ব্যাপারে কোনো বক্তব্য আমাদের প্রয়োজন নেই। পৃষ্ঠা বন্ধ করেন। দ্বিতীয় পৃষ্ঠা। যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র খায়েশা দিয়েছে এরা হলো হাঁস, মুরগি, কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি যা আছে, এদের কোনো দিমাগ নাই, জ্ঞান নাই। জ্ঞান থাকলে ছাগলের ওয়াজ করার পরে আপনার জমি না খায় মানুষের জমি খায়, ঠিক না? জোরে কোন। মুরগি আপনার বাড়ির কথা না শুনে আরেকজনের বাড়িতে যায়। যদি জ্ঞান থাকতো করতো। এদের জন্য আল্লাহ তাআলা কোনো জান্নাত জাহান্নাম বানান নাই, এদের জন্য কোনো শরিয়া দেন নাই, কোরআন দেন নাই, কোনো ইসলামের ধর্ম দেন নাই, কোনো নবী পাঠায় নাই। এদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজন। পৃষ্ঠা বন্ধ করেন। তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা
জমিনের ভিতরে সৃষ্টি করার পরে এদেরকে আকল দিয়েছে, সমাজ দিয়েছে, এটা জান্নাতের রাস্তা, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চললে তোমার গন্তব্য জান্নাতে পৌঁছতে পারবা, এই রাস্তায় চললে তোমার গন্তব্য জাহান্নামে প্রবেশ করতে হবে। সব কিছু জানার পরেও মুসলমান কোরআনকে মিথ্যা আঙ্গুলি দেখায়, উলামায়ে কেরামকে বয়কট করার জন্য স্লোগান তোলে, মসজিদ মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করে। আজ যদি কোন বাংলাদেশের ভিতরে ইসলাম এবং ঐতিহ্য নিয়ে উলামায়ে কেরামের বুকে লাগাম লাগানোর দুঃসাহস করে, খোদার কসম খেয়ে বলি, এই জমিনের ভিতরে উলামায়ে কেরামের রক্ত যে কয়েকদিন গায়ের ভিতরে থাকবে, তাদের জিহ্বা টেনে কুকুরের নাস্তা করে দেওয়া হবে, নাস্তা করে দেওয়া হবে, নাস্তা করে দেওয়া হবে। আপনারা কি মন খারাপ করছেন? জোরে কোন মন খারাপ করছেন? তাহলে আমরা উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন মানুষদেরকে মোটিভাই করবে, যেহেতু নবী নাই, যেহেতু নবীওয়ালা কাজ করবে আলেমরা, ঘোষণা আল্লাহ, ঠিক না? কারণ আল্লাহ তাআলা এই মানুষকেই বানাইছেন একমাত্র ইবাদত করবে কার? আর জোরে বলেন কার? জবান খুলে একটা ডাক দেন আল্লাহ, আওয়াজ হয় নাই, আরেকটু মায়া লাগায় ডাক দেন আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ও নীলফামারীর মুসলমান বাপ ভাইরা, আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহ তিন কিসিমের প্রাণী পৃথিবীতে সৃষ্টি করেছি। আমি আল্লাহ কারোর জন্য সরিয়া দেই নাই, ফেরেশতার জন্য সরিয়া দেই নাই, আমি আল্লাহ কীট পতঙ্গ হাঁস মুরগি গরু ছাগলের জন্য সরিয়া দেই নাই, কিতাব দেই নাই, নবী দেই নাই। আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ কিতাব দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ নবী পাঠাইলাম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব বিধি নিষেধ আছে, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সব বক্তব্য স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলার কাছে। এবার আমার নীলফামারীর মুসলমানেরা প্রশ্ন করে, মাওলা হে, আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কারণটা কি জানতে চাই। আপনি আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে ইসলাম ধর্মের ভিতরে আমাদেরকে সৃষ্টি করেছেন, নবী পাঠাইলেন, কারণটা কি জানতে চাই। আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার, আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। ও নীলফামারীর মুসলমান ভাই, ও বাপজিরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর পায়ে সিজদা লাগাইবা। আমি মালিক ছাড়া দুনিয়ার অন্য কোনো প্রভুর পায়ে সিজদা লাগানো যাবে না, অন্য কোনো প্রভুর ইবাদত করা যাবে না। বান্দা বান্দীগুলা কোরআনের আয়াত পড়ার পর আল্লাহ তাআলার কাছে কষ্ট করে, মালিক, জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে এবং একটা প্রাণী জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আপনার দাসত্ব করার জন্য, আপনার পায়ে সিজদা লাগানোর জন্য, আপনার ইবাদত করার জন্য। ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয়, বুঝতে বড় মনে চায়, আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনার কাছে প্রশ্ন আল্লাহ, আমার নীলফামারীর মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে। বাপ ভাইরা খুব মনোযোগ, বাকি বয়ানটা প্রশ্ন উত্তরে বোঝানোর চেষ্টা করব। প্রশ্ন করেছে, আপনার কাছে কি জিন জাতি মনোনীত নাকি আমরা মানব জাতি মনোনীত? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো রে, আমি মালিকের কাছে সবচাইতে মনোনীত, আমি আল্লাহর কাছে সবচাইতে কাছাকাছি, আমি মালিকের পক্ষ থেকে খলিফা, আমি আল্লাহ তোমাদেরকে নিযুক্ত করলাম, তোমরা আমার কাছাকাছি, তোমরা আমার একেবারে প্রিয়। আল্লাহ তাআলা যখন এই বক্তব্য দিয়েছে, এবার নীলফামারীর মুসলমানেরা, নীলফামারীর বাপ ভাইরা, আমার মা বোনেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা, বুঝলাম আমরা না হয় আপনার পক্ষ থেকে মনোনীত, কিন্তু জানতে বড় ইচ্ছে হয়
হয় আপনার কাছে সবচাইতে মর্যাদা সম্পন্ন প্রাণী কোনটা? আমরা নাকি জিন জাতি? আল্লাহ তাআলা এবার কালামুল্লাহর ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর ওরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ও পৃথিবীর মানুষ শুনো, আমি মালিকের কাছে রে সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে মনোনীত, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে দামি হলো আশরাফুল মাখলুকাত। এই বক্তব্য যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, এবার আমার নীলফামারীর মুসলমানেরা আবার আল্লাহর কাছে প্রশ্ন করেন, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম আপনার পক্ষ থেকে আমরা মর্যাদা সম্পন্ন, বুঝলাম আপনার পক্ষ থেকে আমরা মনোনীত, কিন্তু আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কোনটা? কোন প্রাণীকে আপনি সবচাইতে চয়েস করেন, সবচাইতে সুন্দর বলেন? জঙ্গলার হরিণ দেখতে কত সুন্দর, গাছের ময়না পাখি দেখতে কত সুন্দর, টিয়া পাখি দেখতে কত সুন্দর। ও মাওলা জানতে বড় ইচ্ছে হয়, কারা বেশি সুন্দর? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, এই নীলফামারীর মুসলমান ভাইরা খুব মনোযোগ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, পৃথিবীর মানুষ শুনো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর ওরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি মালিকের কাছে ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর, সবচাইতে মনোনীত, সবচাইতে দামি, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে কাছের, সবচাইতে ভালোবাসার প্রাণী হইল আশরাফুল মাখলুকাত। নীলফামারী মুসলমান ভাই এবার প্রশ্ন করে, মালিক কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে জানায়া দেয়, ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। একমাত্র ইবাদত চলবে কার? আরো জোরে আঙ্গুল তুলে আওয়াজ দিয়া কোন কার? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন কার? আর জোরে কার? মায়া লাগা একটা ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না, আর জোরে ডাক দেন আল্লাহ। কিন্তু আজকে সেই মালিকের ইবাদত করে না রে, সেই আল্লাহর সাথে আমার আপনার সম্পর্ক নাই, সেই মালিকের ইবাদতের দিকে আমরা আগাই না। আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার কুরআন নিয়ে রাজনীতি করো, সমাজের ভিতরে সেই রাজনীতি নেই। দুনিয়ার মুসলমানেরা এখন ধান্দার পিছনে ঘোরে, কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ বাড়ির পিছনে দৌড়ায়, কেউ গাড়ির পিছনে দৌড়ায়, আরেকটা দল আছে নারীর পিছনে দৌড়ায়, আরেকটা বদমাশ টাইপের দল আছে, এরা মাজারে যায় নিজের কপাল ঠেকায়া আব্বা আব্বা কইতে চায়। জোরে কোন আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। জোরে কোন আছে না নাই? ওদেরকে সুপা পয়সা দেওয়া দরকার। এখন এই গানগুলো ডিলিট হয়ে গেছে, এখন নতুন নতুন গান বের হয়েছে। আর কয় বলবো বলবো জোরে কোন আছে না নাই? আমি কই ডাইরেক্ট মারা পাইলো কোনে ভাই? এটা তো আগের জামানায় ছিল, ঠিক না আপা? ঠিক না? ওই যে মহিষের গাড়ি ছিল, ওই সময় ছিল এটা। এই সময় আমার এই যাবে করে আবার এই বাবার পিছনে যাইয়া কতগুলো মহিলা মনের সুখে গান গায়, বাবা তোমায় ভালোবাসি তোমার চরণ সুমিতে আপাগো। হ্যাঁ জোরে কোন আছে না নাই? কোন হক্কানি পীরের বিপক্ষে আমাদের বক্তব্য না, ভণ্ডের বিপক্ষে আমাদের বক্তব্য। কথা বলেন ঠিক না বাড়ি ভার আমার? কারণ আমার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? কোন ভণ্ডের দরবারে ইবাদত মুসলমান করতে পারে?
যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল বলে মানুষগুলো তাদের পায়ে হচ্ছে নত। কেউ তার মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জানতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, করতে হবে। ইন্ডিয়া চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামিক চ্যানেল গুলো মাসাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে, কিরম মালার সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জানতে হবে, তোমাকে থাকতে হবে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? চলবে কি চলবে না? আওয়াজ দিয়া কম চলবে কি চলবে না? একমাত্র ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহ তাআলা ডেকে বলেছেন একমাত্র আমার ইবাদত, আমি মালিকের সাথে সুসম্পর্ক লাগাইবা, দুনিয়ার কোন ধান্দার পিছনে ঘুরবা না। এবার বান্দা বান্দিরা ডাক দিয়া কয়, মাওলা ইবাদত করব কোথায়? বাজারে যায় নামাজ পড়ব, মাজারে যায় পড়ব, নাকি ঘাটে পড়ব, নাকি মাঠে পড়ব? ইবাদত খানাটা কোথায়? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহর পক্ষ থেকে ঘর আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ইবাদত খানা আছে না নাই? কিন্তু এখন আর বাংলার মুসলমান মসজিদে যায় না, কারণ হাতে বিড়ি লয়ে হুজুরের কথার মধ্যে আমি আমার কাছে গেছে, ঠিক না বেটি? এখন আবার বেকারি এত ওয়াজ লাগে, কই তোর এত ওয়াজ শোনার পরে দেখি তুই নামাজই হয়, ঠিক না? তো ওয়াজ লাগতো না মানে বলে কি বলে না? জোরে কোন কয় কি কয় না? মন খারাপ করছেন আপনারা? খারাপ লাগতেছে তো ইবাদতের সুপ্রিম পাওয়ার একমাত্র কার? জবান খুলে কোন কার? করবেন কোথায়? হ্যাঁ জোরে কোন? কে কে? মসজিদ ঘর কার? আল্লাহ কি গরিব না বড় লোক? আল্লাহ এনে ঘর বানালো কে? আপনাদের এই নীলফামারীর টাকাওয়ালা বাড়ি বানায় কোথায়? রংপুরে, ঠিক না? হ্যাঁ বুঝবেন, নীলফামারীর টাকাওয়ালা বাড়ি বানায় কোথায়? রংপুরের টাকাওয়ালা বাড়ি বানায় কোথায়? ঢাকার টাকাওয়ালা বাড়ি বানায় গুলশানে, বসুন্ধরায়, বনানীতে, ঠিক না? বনানী, বসুন্ধরা, গুলশানের টাকাওয়ালারা বাড়ি বানায় আমেরিকা, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ঠিক না? তো টাকাওয়ালারা বাড়ি বানায় কোথায়? ভালো ভালো জায়গায়। কিন্তু আমার মালিক কি ওদের চাইতে গরিব? এনে বানাইলো কেন? কখনো প্রশ্ন করছেন এনে কেন বানাইছে? আল্লাহ তাআলা বলেন, আমি শুধুমাত্র তোমাদের ঝুপড়িতে, রাস্তার কিনারায়, বাজারের পাশে, তোমার বাড়ির গ্রামের মহল্লায় আমি আল্লাহর ঘর। কারণ হলো এটা, 2 কদম দিয়া মসজিদে আসবি, আমি মালিকের হাতে হাত দিবি, আমি তোরে কলিজায় নিয়ে জান্নাত দিয়ে দিব। কই আমি আর আপনি তো যাই না, আমি আর আপনি দুনিয়ার ধান্দার পিছনে ব্যস্ত, ঠিক না? ঠিক করে বল। আমার আপনার পিছনে পিছুটান, আমার আপনার পিছনে ইসলামের ভালোবাসা, মহাব্বত। মসজিদে যদিও যায়, ঢুকার আগেই বের হওয়ার সিদ্ধান্ত, ঠিক না? ঠিক করে বল। আর নামাজের অবস্থা কইলাম না, হায়রে নামাজ কিভাবে যে নামাজ পড়ে এটা আল্লাহ ভালো জানে। বর্তমান যুব সমাজ, কিছু কিছু নামাজি এরা এমন লেবাস পরে মসজিদে যায়, নিজের প্যান্ট ঠিক নাই, ঠিক না? ঠিক করে বল। ওর পিছনে যদি কেউ নামাজ পড়ে, নামাজ না অন্য কিছু দেখে, কথা ঠিক? এটা আপনাদের এই এলাকা নাই, আমার লালমনিরহাট ঢাকায় আছে, এখানে আছে। তাহলে ইবাদতের একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? মুসলমান খুব মনোযোগ।
দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আমি লম্বা চড়া কোনো বয়ান করব না, সংক্ষেপে আলোচনাটা বুঝায়া দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমি যে এখানে বসে আছি বাপ ভাইয়েরা, আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। যারা স্টেজে সমাসীন, আপনাদের পায়ের জুতার ধ্বনি সমতুল্য এলেম আমার নাই। এলেম আর যোগ্যতার বাহাদুরি দেখায়া এখানে বসি নাই। আমার মালিকরে একটা মায়া লাগায়া শেষবারের মতো আমার জন্য দোয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা আওয়াজ করেন, জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন আস্তাগফিরুল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এক মুসলমান খুব মনোযোগ, মহিলা প্যান্ডেলের মা বোনেরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। সময় যদি হয় তোমাদের জন্য 2-4 মিনিট একটা তথ্যবহুল বক্তব্য পেশ করব। বাপ ভাইরা, আপনাদের জন্য চমৎকার এখানে একটা আলোচনা, মা বোনদের জন্য চমৎকার একটা আলোচনা। দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, মানুষদেরকে আহ্বান করতেছে, এক আল্লাহর প্রতি ডাকতেছে। আল্লাহর ইবাদত এই জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। যার দরুন তাকায়া দেখেন, আমাদের কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নেয় নাই। মনে বড় আশা ছিল, আমাদের দেখার ইচ্ছা ছিল, কিন্তু স্বৈরাচার সেটা করতে দেয় নাই। এক আজহারিকে 4.5 বছর বাংলায় আসতে দেয় নাই। এটাই দালালত গ্রহণ করে বন্ধু আমার, এই সমাজের ভিতরে কোরআনটাকে নিভায়া দেওয়ার জন্য, ইসলামের বাতিকে নিভায়া দেওয়ার জন্য হর লাইনে বাতিলের কাজ কিন্তু চলতেছে। এরপরেও যদি তুমি মুসলমান হওয়ার পরে বক্তব্য দাও, মাহফিলগুলো বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ নিভায়া দাও, খোদার কসম খায়া বলি আব্বাজানেরা শুনে রাখো, এই সমাজ থেকে ইসলামটা মদিনার দিকে বিদায় নিয়ে চলে যাবে। অতএব আমাদের দায়িত্ব হলো এখনই কোরআনকে আঁকড়ায় ধরা। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, যদি মালিকের ইবাদত করতে চাও, যদি মালিকরে পাইতে চাও, জীবনের সর্বোচ্চকে সর্বস্ব ত্যাগ করতে হবে। জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইসলামটাকে ভালোবেসে যদি থাকো। সরকার দু আলমের এই বক্তব্য শুনিয়া একজন সাহাবী চট করে কোনার থেকে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া ডাক দিয়া বলে, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আমার একটা বক্তব্য বড় স্পষ্ট হওয়া দরকার। ও নবী, আপনি বলেছেন আল্লাহকে পাইতে গেলে জীবনের সর্বোচ্চ ত্যাগ করা লাগবে, জীবনটাকে বিলিয়ে দেওয়া লাগবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন, আপনি তো আপনার চাচাকেই মুসলমান বানাইতে পারেন নাই, আপনি তো আপনার চাচাকেই দ্বীন ইসলামের পক্ষে আনতে পারেন নাই। সরকার দু আলমের কপালে ভাঁজ পড়ে গেছে রে। আমার চাচাকে আমি কোরআনের দিকে আনতে পারি নাই, আমার চাচাকে আমি ইসলামের দিকে আনতে পারি নাই, আল্লাহর দ্বীনের দিকে আনতে পারি নাই। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে দাওয়াত দিতে গেল, চাচার বাড়িতে দাওয়াত দিল, চাচাকে ডাকলো, বাবা আমার কথা শুনেন, কমপক্ষে শুধুমাত্র আমার মানার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমি ঘটনা বলার জন্য বসি নাই, মনোযোগ আপনাদের কানে শুধুমাত্র এটা পৌঁছায়া দিচ্ছি, জেহেনে খেয়াল করায়া দিচ্ছি। সরকার দু আলমের কথা চাচা মানতে চাইছিল, কিন্তু নেতার প্রবচনায় পড়িয়া, নেতার ফাঁদের ভিতরে পড়িয়া আপন চাচা জাহান্নামের খড়িতে ঢুকবে, আপন চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আজকেও সমাজের ভিতরে উলামায়ে কেরামের বক্তব্য হওয়ার পরে কিছু মুসলমান ইসলাম থেকে ডিলেট হইয়া উলামায়ে কেরামের বিপক্ষে স্লোগান তুলবে। শুধুমাত্র একমাত্র কারণ হলো এটা, তারা আবু জেহেলের শাগরিদ হতে চায়, মুহাম্মদের শাগরিদ হতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক ভাইরা আমার? সরকারে দু আলম নবী আমার, আব্বা জানেরা খুব মনোযোগ, আল্লাহর নবী পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবে মানুষদেরকে, এক মালিকের ইবাদত করো রে।
আল্লাহর পয়গম্বরকে সাহাবীরা প্রশ্ন করে, আপনার চাচা তো এখনো ইসলামের পক্ষে আছে নাই, আপনি কেমন করে দাওয়াত দেন? বিশ্ব নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে সমাজ সারবে, আল্লাহর পক্ষে মানবদেরকে দাওয়াত দেওয়ার জন্য বাহিরে যাবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, পয়গম্বর, যদি আমরা আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের জন্য লাভ হবে কি? আল্লাহর নবী এবার আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম নবী আমার এই বক্তব্য যখন দিছে, ও সাহাবীরা রে, এক মালিকের ইবাদত যারা করবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এমন জান্নাতের ভিতরে থাকবে, ওখান থেকে আর কখনো বের হবে না। সাহাবায়ে কেরামের বক্তব্য, সাহাবায়ে কেরাম রাসূলের বক্তব্য শোনার পরে ডাক দিয়া কয়, পয়গম্বর আরেকটু খোলাসা করে দিলে ভালো হয়, কিভাবে দ্বীনের প্রতি মেহনত করলে আমরা আল্লাহকে কাছে পাবো। নামাজে দাঁড়ায়া গেলে আমাদের ইবাদত থাকে না, দুনিয়ার চিন্তা চলে আসে দিলের ভিতরে, কত বছর আগে কি করেছিলাম এই টেনশন চলে আছে। ও নবী আমার, আপনি যদি বলে দিতে আমরা কিভাবে মালিকের ইবাদতের প্রতি আগাইতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তোমাদের কাছে আমি একটা সাহাবীর কালগুজারি বর্ণনা করি, শুনো রে, যদি এই সাহাবীর মতো পাগল হইতে পারো, খোদার কসম খেয়ে বলি জীবনটা গোল্ডেন হয়ে যাবে, আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। সব সাহাবীরা আল্লাহর পয়গম্বরের মুখের দিকে তাকিয়ে আছে। ও নবী আমার, কি এমন কোন সাহাবীর কথা বলে সে আমার কোন কাছের সাহাবী নয়, সে দূরের একজন মানুষ, তার নামটাও আমাদের ইসলাম ধর্মের নামের সাথে নাম নয়, তার বাবা দুনিয়ার ভিতরে জীবিত নাই, মা আর সন্তান দুইজন মিলিয়া সমাজের ভিতরে বসবাস করে। লম্বা কথা আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই তাফসীরের সারাংশ সারাংশটা বলতেছি, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না যে আল্লাহর ইবাদতের প্রতি পাগল কেমন হওয়া দরকার। এক মুসলমান বাপ ভাইরা, অনিল কামারের যুবক বন্ধুরা রে, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, আমিও তো তোমাদের মতো একজন যুবক, যদি বলো পায়ে ধরে বুঝায়া বলে যাব, খোদার কসম খায়া বলি, আল্লাহ কিন্তু মিজানুর রহমান আজহারীকে যুবক বয়সেই সম্মান দিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে এমন কোন রাষ্ট্র নায়ক নাই যে আজহারীকে চেনে না, এমন কোন রাষ্ট্র নায়ককে আমার আজহারীর মতো এত সুন্দর সম্মান কেউ দিয়া সাদরে গ্রহণ করে না। ডক্টর ইউনূসকেও আমরা এমন ভালোবাসি না যেমন ভালো আমরা কোরআনের পাখিদেরকে বাসি। কারণটা কি? কারণ শুধুমাত্র একটা, তাদের কাজই ছিল আল্লাহর ইবাদতকে আঁকড়ায়া ধরা, জমিনের ভিতরে মালিকের আইন প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? সরকারে তো আলম নবী আমার দেখে বলে, ও সাহাবীরা শুনো, তোমাদেরকে আমি একটা কালগুজারি শোনাই। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, পরবর্তীতে নাম ক্যান্সেল করে আব্দুল্লাহ হয়। আব্দুল উজ্জার বাবা দুনিয়ার ভিতরে চলে গেছে, ইন্তেকাল করেছে, মা নিয়া অভাবের সংসার কাটাইতেছে, কষ্টের সংসার। চাচা ছিল খ্রিস্ট ধর্মী, চাচা ছিল খ্রিস্টানদের পাদ্রী। হ্যাঁ সাহাবীরা শুনো, আমি সরকারে তো আলম তোমাদেরকে ঈমানের প্রতি, আল্লাহর ভালোবাসার প্রতি, আমলের প্রতি অগ্রগামী ভূমিকা পালন করার জন্য তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। সব সাহাবীরা চাতক পাখির ন্যায় পয়গম্বরে আরবের সামনে বসা আল্লাহর নবী বলেন, মাঝে মাঝে বলে একটা মায়া লাগা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় নাই, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। সরকার দোয়া দিকে বলে আব্দুল উজ্জার
বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা বলেছিল, তার স্ত্রীকে ওসিয়াত করেছিল, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবা। বেশ কিছুদিন মা বাবার জমানো টাকা খরচ করে সন্তানকে লেখাপড়া করানোর চেষ্টা করেছে, কিন্তু অভাবের কারণে অসচ্ছলতা দেখা দিয়েছে, আর কাজ করে সন্তানকে লেখাপড়া করাইতে পারতেছে না। আব্দুল উজ্জার তার মা ডেকে বলে, বেটারি আমি আর পারবো না, নিজের দিক নিজে দেখো। কিন্তু আব্দুল উজ্জার ইচ্ছা ছিল, অবশ্যই আমি মানজিলে মাকসাদে পৌঁছবো, অবশ্যই আমি আল্লাহর হুকুম আত্রায়া ধরব, অবশ্যই আমি জ্ঞানের আলো দ্বারা আলোকিত হব। আব্দুল উজ্জা মা মানুষের বাসায় কাজ করে, ছেলেটাও মানুষের বাসায় কাজ করে। একদিনের ঘটনা, লম্বা কথা সংক্ষেপে, আব্দুল উজ্জার চাচার বাড়ির একজন কর্মচারী রাস্তা দিয়া যাচ্ছে। আব্দুল উজ্জার মা ডাক দিয়ে কয়, ও তুমি কি আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারী? বলে হ্যাঁ। আমাদের অভাবের সংসারটা টানাটানি করে চলতেছে, যদি তার চাচা ভাতিজার দায়িত্ব নিত তাহলে কতই না ভালো হইতো, তুমি যদি একটু দয়া আমাদের ব্যাপারে সুপারিশ করতা। আব্দুল উজ্জার মায়ের বক্তব্য শুনিয়া আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারী ডাক দিয়া বলে, রে ও ভাবি সাহেব, টেনশন করবেন না, আমি ঠিকই যায় খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো। লম্বা কথা সংক্ষেপে, কিছুদিন পরে আব্দুল উজ্জার মাকে ডেকে বলে, ভাবি সাহেব, আপনি যে আবেদন করেছেন আবেদন মঞ্জুর হয়েছে, আপনার আবেদন আব্দুল উজ্জার চাচা কবুল করেছে। আপনারা আগামীকাল সকালবেলা গাড়িকে বান্ধিয়া তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তাব রেখেছে। আব্দুল উজ্জার মা মনের ভিতরে বড় আনন্দ, রাত্রিবেলা সন্তানকে বসায়া ডেকে বলে, বেটারে টেনশন করবি না, মন খারাপ করবি না, আমার আল্লাহ যদি চোখ তুলে তাকায় তুমি অবশ্যই মানজিলে মাকসাদে পৌঁছতে পারবা, অবশ্যই তুমি দ্বীন ইসলাম শিখতে পারবা, অবশ্যই তুমি জ্ঞান দ্বারা আলোকিত হইতে পারবা। আব্দুল উজ্জার মা সকালবেলা সন্তানকে বুকের ভিতরে বড় আশা নিয়া কাঠি বস্তা প্রস্তুত করিয়া চলে গেল আপন স্বামীর ছোট ভাইয়ের বাসায়। যাওয়ার পর দুষ্টুমুখের মিষ্টি ভাষা ভাবি সাহেবের দিকে তাকায় লম্বা সালাম দেয়া ডেকে বলে, আপনি তো আমার বড় ভাইয়ের স্ত্রী, আপনি আপনার সন্তান তো আমারও সন্তান, এই বাচ্চার ভিতরে আপনি থাকবেন, আপনি খামার হবেন। আমি আমার ভাতিজাকে লালন পালন করার দায়িত্ব নিয়ে নিলাম, আমি আমার ভাতিজাকে দেখভাল করব, টেনশনের কোনো কারণ নাই। এই বক্তব্য যখন আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার মার সামনে দিল, আব্দুল উজ্জার মনের ভিতরে বড় আনন্দ, না হয় আমার জীবনের একটা ঠাই হয়ে গেল। দেখবেন মহিলারা যদি কারো বাসায় যায়, যাওয়ার পরেই সর্বপ্রথম জামা কাপড় খুলিয়া বাড়ির কাজে লেগে যায়, এটা হলো মহিলাদের একটা ভালো অভ্যাস। জোরে আছে না নাই? আব্দুল উজ্জার মা নিজের বাড়ি মনে করে আপন স্বামীর ছোট ভাইয়ের বাসা যাবতীয় কাজগুলো আঞ্জাম দেয়, সহযোগিতা করে, কাজ করে, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। কিতাবের লেখক লিখেছে, কয়েক বছর যাওয়ার পরে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার মাকে ডেকে বলে, ভাবি সাহেবা, আমার বাসায় থাকতে চাইলে একটা রুলস আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে। আমার দেশে যদি থাকতে চান যত অবৈধ কোরআনের কথা বলবেন বলেন, কিন্তু যদি একটু বাহিরে এটা সেটা বলেন, লাগাম লাগায়া ঢোকা ফেলবো। সামদু যেই লেকচার মারছিলা, এখন কোথায়? সমাজের ভিতরে তারাই কথা বলতেছে, যারা আগেও বলেছে এখনো বলবে। জবান বন্ধ করার মতো তোমার মতো পেট পূজারি সমাজে পারবে না। কথা বলেন ঠিক না মানে ভাইরা আমার? মুসলমান বাপ ভাইরা রে, ভালো বই দেখায়া নিজের আপন ভাইয়ের স্ত্রীকে দেখে বলে, ভাবি আপনি আমার বাসায় যদি থাকতে চান
আজকে থেকে আপনার রুটিন চেঞ্জ করতে হবে। আমার বাসায় থাকতে গেলে আজকে থেকে আপনার ধোপার কাজ করতে হবে, সুইপারের কাজ করতে হবে, রাখালের কাজ করতে হবে, আমার বাড়ির যাবতীয় কাজ আপনার করতে হবে। ভাবি আপন মনে কথাটা মেনে নিছে, কারণ এই উসিলায় যদি নিজের সন্তানটা বড় মানুষ হয় তাহলে তার জীবনটা সার্থক। মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে, আমি তার জ্বলন্ত প্রমাণ। তোমাদের পাশে একটা মাদ্রাসা থেকে দেখতেছো ভাইয়েরা, তোমাদের মাদ্রাসার সন্তানেরা এখানে বসে কত সুন্দর তার তহিন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করে শোনায়া তোমাদের মনের ভিতরে জায়গা করে নিছে। একটা বারের জন্য কি মনকে বলছো এদের মতো সন্তানের বাবা আমার হওয়া দরকার, এদের মতো সন্তানের বাবা আমার হওয়া দরকার, দাদা হওয়া দরকার। এক মুসলমান মেসেজটা দিয়ে দিলাম, মনোযোগ দিয়ে শুনে দাও। আব্দুল উজ্জার মা বাড়ির যাবতীয় কাজগুলো করে, সব কাজ আঞ্জাম দেয়, কোনদিন আব্দুল উজ্জারে বুঝতে দেয় না। লেখাপড়া আব্দুল উজ্জা করতে যায়, একদিনের ঘটনা আবারও সেই দুষ্ট লোক মিষ্টি ছুঁড়ে ডাক দিয়া বলে, ভাবি আমার বাসায় যদি আপনার ছেলে খাবার খাইতে চায় গো তাহলে তাকে দিয়া কাজ করাইতে হবে। বলে কি কাজ? তারে দিয়া রাখালগিরির কাজ করাইতে হবে, আমার গবাদি পশুগুলোকে বিচরণ পাইতে হবে মাঠে। বলে এই কথাটা আমারে দিয়েই করান, আমার ছেলেকে বলবেন না, আপনি না বলেছেন আমার সন্তানের দায়িত্ব নিয়েছেন। বলে না না হবে না, যদি পারেন থাকেন অন্যথায় চলে যান। আব্দুল উজ্জার মা সন্ধ্যাকালে সন্তান এসেছে, তাকায় দেখে মায়ের চোখের ভিতরে পানি, দেখে বলে মাগো বুঝলাম না বিগত দিন থেকে এখন কেন তোমার চেহারাটা পরিবর্তন, কি তোমার হয়েছে, চোখের ভিতরে পানি কেন? বলে বাবা তোর চাচা তোরে দিয়া আর খাতা কলমের লেখাপড়া করাবে না, তোরে দিয়া খাতা কলমের কাজ আর করাবে না, তোরে দিয়া রাখালগিরির কাজ করাবে, তোরে দিয়া সুইপারের কাজ করাবে। ও বাবা তুই পারবি কিনা বল? লম্বা কথা শুনছেন। আব্দুল উজ্জা পরের দিন সকালবেলা চাচার সামনে কথাটা উপস্থাপনা করেছে। আপনি কি বলেছেন? বলে হ্যাঁ। তাই ঠিক আছে, সব ছেড়ে দিলাম, আমার হাতের ভিতরে রাখালের কাজ দেন। যদি আমার মালিক কাউরে কবুল করে নেয়, দুনিয়ার কেউ তারে কিছু টেনে নিচে নামাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জা গরুর রশিগুলো হাতের ভিতরে নিয়া জমিনের ভিতরে কাজ করতে যায়। চাচা খেজুরের হালুয়া, নমিজের পানি আর শুকনা রুটি বানায়া দিয়া চাচা তারে পাঠায়া দেয়, দুপুর বেলার খাবার দিয়া পাঠায়া দেয়। ছোট মানুষ তেমন বুঝে না, দ্বিপ্রহরের সময় যখন সূর্য একটু হালে একটা গাছের ছায়ার নিচে বসে খাবার খায়, মাঝে মাঝে আশপাশে নজর করে তাকায়া দেখে। লম্বা কথা সংক্ষেপে কয়েকদিন পর তাকায়া দেখে দূরে আরেকজন ব্যক্তিকে দেখা যায় যে আব্দুল উজ্জার মতো সেও রাখালগিরির কাজ করে, কিন্তু প্রতিদিন দ্বিপ্রহরের সময় আব্দুল উজ্জা হাতের ভিতরে রুটি এবং নমিজের পানি আর খেজুরের হালুয়া নিয়ে ভক্ষণ করে। কিন্তু সেই আল্লাহর বান্দা দ্বিপ্রহরের সময় নামাজের ভিতরে দাঁড়ায়া রুকু সিজদা করে কাটায়া দেয়, কোনো খাবার খায় না। লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জার মনে চায় তার কাছে যাবে। লম্বা কথা সংক্ষেপে আব্দুল উজ্জা তার কাছে চলে গেল, যায় ডাক দিয়ে বলে ভাই এই পেটের দায়ে আমার মা চাচার বাড়িতে দুবার কাজ করে, সুইপারের কাজ করে, আমি চাচার বাড়িতে রাখালের কাজ করি। প্রতিদিন দুপুর বেলা আমার এই খাবার দেয়, এই খাবারটা আমি খাই, একটু তুমি
খাও না, কারণটা কি বুঝলাম না। ভাই তুমি কি এই কারণে রঙে রঙিন হতে চাও? বলে যদি করো কে না হবো। আব্দুল উজ্জার দিকে তাকায় বলে ভাই এটা দ্রুত সম্ভব নয়। তোমার চাচা কি ধর্ম পালন করে? বলে খ্রিস্টান ধর্মের পাদ্রী। আমার চাচা প্রতিদিন ফজরের আগে তাওরাত কিতাব মুতালা করে। ভাই তুমি দেখবা তোমার চাচার কিতাবের ভিতরে নতুন একটা শব্দ তোমার বলে দিলাম, এই শব্দটা তোমার কানে বাজে কিনা একটু খেয়াল করবা। বলে কি শব্দ? ওই শব্দ হলো মুহাম্মদ। দেখবা তোমার চাচা মুহাম্মদ শব্দ তাওরাত কিতাবে পড়ে কিনা। একটা স্কিল দিয়ে দিলাম, আগামী কালকে এসে আমাকে জানাবা। আল্লাহর বান্দার কথা শুনিয়া আব্দুল উজ্জা জলদি করে বাবাজি পশুগুলোকে ঘরের ভিতরে ঢুকা। রাত্রিবেলা আর না ঘুমায়া চাচা কখন উঠবে, কখন তাওরাত তেলাওয়াত করবে শোনার জন্য অপেক্ষা। যে কথা বলেছে তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মদ শব্দ শুনলে আমারে জানাবা। মুহাম্মদ শব্দ যখন আসে তখন চাচা বাটপারি করিয়া সোলো কইরা দেয়, আস্তে কইরা মুহাম্মদ মুহাম্মদ বলে, জোরে কোন মারহাবা। আব্দুল উজ্জা আস্তে বলে লাভ নাই, শুনে ফেলেছে। আব্দুল উজ্জা রাকালগিরির কাজ করার জন্য আবার যায়, যায় বলে ভাই তোমার কথা সত্য, আমি মুহাম্মদ নাম পেয়েছি, কি করব বলো? কয় তাহলে তুমি মুহাম্মদ নবীর সন্তানে বের হয়ে যাও। খোদার কসম খায়া বলি চেহারার দিকে তাকাইবা, খোদা লাগবে না, জবানে মুহাম্মদের জিকির করবা, জবানে কোনো পিপাসা লাগবে না, তোমার কলিজার ভিতরে ঠান্ডা হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় ঠিক আছে তোমার কথাই রাখলাম। আল্লাহর বান্দা গরুগুলোকে কোয়াল করে বন্দি করিয়া রাত্রিবেলা গোসল কমপ্লিট করে জামা কাপড়গুলোকে গাঁটটিগুলোকে বেঁধে চাচার বাড়ি থেকে ফজরের আযান যখন দেয় ওই আল্লাহর বান্দার ঠিকানা অনুযায়ী আল্লাহর বান্দা রওনা দিয়া দিয়েছে। চাচা পিছন থেকে তাওরাত কিতাব বন্ধ করে ডাক দিয়া বলে ভাতিজা তারা কোথায় যাও? বলে আজকে থেকে যদি রাখালগিরি করতে হয় মুহাম্মদের রাখালগিরি করব, যদি গোলামি করতে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এক আল্লাহর গোলাম হইতে চায়, জোরে কোন মারহাবা। আব্দুল উজ্জা চলে যায়, চাচা পিছন থেকে ডাক দিয়ে কয় ভাতিজা দাঁড়া, তোর গাড়ির ভিতরে এগুলো কি? বলে এগুলো তো আমার জামা কাপড়। বলে কার টাকায় কিনা? আপনার টাকায় কিনা? এগুলো রেখে যাই, আমার টাকার কিনা জামা নিয়ে যাইতে পারবি না। লম্বা কথা সংক্ষেপে কাপড়গুলো রেখে দিছে, শরীরে যেই কাপড় ছিল এই কাপড় পরে রওনা দিছে। চাচা পিছন থেকে আবার দেখে বলে ভাতিজা দাঁড়া, তোর গায়ে যে কাপড় এই চাদরটা কার টাকায় কিনা? আপনার টাকায় কিনা। এটা রেখে মুহাম্মদের দরবারে যাবি যা। এবার গায়ের কাপড়টাও খুলে দিছে, শুধুমাত্র কোমরের নিচ থেকে একেবারে টাকনুর উপর পর্যন্ত একটা চাদর দ্বারা তার লজ্জা স্থানটাকে ঢাকা আছে। আব্দুল উজ্জা রওনা দিছে, চাচা পিছন থেকে ডেকে বলে ভাতিজা তোর যে পরনের ভিতরে চাদরটা, এই চাদরটা কার টাকায় কিনা? বলে চাদর তো আপনার টাকায় কিনা। বলে যদি মুহাম্মদের ধর্ম পালন করতে চাও তাহলে এই চাদরটাও খুলে রেখে দাও। আব্দুল উজ্জা দুইটা হাত জোর করে ডাক দিয়ে বলে চাচা জীবনে কোনদিন আমার লজ্জা স্থান সব গেলে কাউকে দেখাই, আজকে আমার এই কাপড়টা আপনার কাছে, আমি সহযোগিতা চাই, আপনি আমারে দিবেন। আব্দুল উজ্জার চাচা এরকম বক্তব্য শোনার পরে চাপা নিয়া পিছন থেকে আঘাত শুরু করে দিল। শরীরের প্রত্যেকটা ক্ষত স্থান থেকে রক্ত ফিরিঙ্গি দিয়ে জমিনের ভিতরে ঝুমঝুম ঝুমঝুম করে পড়তেছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আমারে যদি মারিয়াও পালাও, আমি কথা তোমার জবান থেকে শুনেছি, আমি জবানের ভিতরে যেই